স্যার, সবাই রয়েছেন আমাদের সাথে, এমন সম্পর্ক সকলকেই আমরা আমাদের বাঙালির সংস্কৃতির মতোই স্যারের জায়গায় দাদা দিদি বলেই পরিচিত সবার সাথে। আপনাদের সাথেও আমার পরিচয় সবসময় স্যারের জায়গায় তাপস দাতে রূপান্তরিত হয়েছে, সেই জন্য আমি কৃতজ্ঞ। আমরা প্রথমেই বলবো যেটা, আমরা কিন্তু বর্ধমান পৌরসভার সব থেকে চ্যালেঞ্জিং কাজটা করি। সব থেকে চ্যালেঞ্জ আছে আমাদের কাজটা। যে ইঞ্জিনিয়ারটা রাস্তা তৈরি করছে তার কাছে টাকা আছে, সে রাস্তা তৈরি করে দেবে। আমাদের কাছে টাকা আছে, যেখানে আবর্জনা জমেছে সেটা পরিষ্কার একদিন একবেলা করতে পারবো, তারপরেই আবার কেউ না কেউ সেই জায়গায় আবর্জনা ফেলে দেবে। আমাদের কাজটা থেমে থাকার কাজ নয়। সেই জন্য আমাদের কাছে সব থেকে বেশি বাজে কথাগুলো আপনারা যারা আমাদের ফিল্ডে আমাদের প্রতিনিধি হয়ে রয়েছেন তাদেরকে সব সময় শুনতে হয়। আমরা নাকি কিছু করতে পারি না, নেগেটিভ কথা কত শুনি আমরা, যে আমাদের যারা আমরা সকালবেলা থেকে উঠে পরিষ্কার করছি তাদেরকেই শুনতে হয়, বাড়ির লোকগুলো বলছে। কারণ আমরা আঙুলটাকেও নিজের দিকে দেখাই না। আমাদের নাগরিকরা নিজের মতো করে আবর্জনার ব্যবস্থাপনা করেন, পৌরসভার প্রদর্শিত পথ দিয়ে নয়। আমার নির্মল বন্ধু যতবার বাড়িতে যেয়ে বলে আসছে আবর্জনা দুটো আলাদা করে ফেলুন, কেউ ফেলছে না। যতবার বলে আসছে যে আমরা 8টা থেকে 10টার জিনিস নেব গো, উনি ঘুম থেকে 10টায় উঠবেন, তারপরে এসে আমাদের যেমন সবারই স্বভাব থাকে, পাড়ার পোলগুলো সেই জায়গায়, পাড়ার পোলগুলো দুটো কাজে ব্যবহার হয়, একটা কুকুরের হিসু করার জন্য, আর আমাদের মতো শিক্ষিত লোকেদের আবর্জনা ফেলে দেওয়ার জন্য। আমরা যদি এই আবর্জনা ফেলার প্রবণতাটাকে ঠিক না করি তাহলে আমাদের এই প্রচেষ্টাটা শূন্য হবে। আমরা কি করছি এই কদিন, এতদিন ধরে কি করছি, এতদিন ধরে এতগুলো লোককে নিচ্ছি, এতগুলো জনকে বলছি, কিন্তু আমাদের কথার গুরুত্বটা আমরা কাউকে বোঝাতে পারছি না। আমাদের এই অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য হচ্ছে নাগরিকের কাছে আমরা যেটা ভাবনা চিন্তা করছি, আমাদের বোর্ড হিসাবে হোক, কর্মী হিসাবে হোক, একবারে সব থেকে নিচের কর্মীটা তো নির্মল বন্ধু আর নির্মল সাথী বলে আমরা নাম দিয়েছি রাজ্য সরকারের তরফ থেকে। তো সেই নামগুলোর যথার্থতাটা আমাদের নাগরিকের কাছে নিয়ে যেতে হবে, তখনই এই ধরনের অনুষ্ঠানগুলোর সাফল্য পাবো। আমরা নাগরিকদের কাছে দুটো সবসময় যে কথাগুলো নিয়ে যাচ্ছি সবাই শুনছেন না তা নয়। আপনি দেখবেন ব্যবসায়ীদের জায়গাগুলো রয়েছে, সামনে একটা ট্রলি দেওয়া আছে। বর্ধমান শহরে এখন 105টা ট্রলি দেওয়া আছে যেখানে আবর্জনাগুলো ফেলার জন্য বলা আছে। 2 পা দূরে ট্রলি, ওনাকে ওনার দোকানটার পাশেই আবর্জনাটা, দোকানটা শেষ হলো উনি কখন ওনার আবর্জনাগুলো পাশে ফেলে দেবেন সেটাই সচেষ্ট থাকছেন। আমাদের কাজ কি সব সময় নির্মল বন্ধু, নির্মল সাথী বা আমাদের কর্মীগুলো যেখানে যা আবর্জনা পড়ছে সেটাই পরিষ্কার করা? আমাদের কাজ তাই যদি ধরে নিই, কিন্তু নাগরিকদেরও তো সচেতনতার দরকার আছে। যেখান থেকে আমরা যে নির্দিষ্ট জায়গায় বলছে বর্ধমান শহরের যে যতগুলো জায়গা আছে সেখানের আবর্জনা পরিষ্কার যদি আমরা পাওয়া যাচ্ছে শেষ অবধি, নতুন আবর্জনাগুলো যেখানে পয়েন্ট করা আছে সেইগুলো যদি সবাই সেখানে টুকুতে যেয়ে ফেলি তাহলে শহরটা আরো পরিষ্কার লাগবে। আমরা আমাদের মতো আবর্জনার পয়েন্ট করে ফেলছি। তো ফলে আমাদের যারা কাজ করছি তাদের কাজ কিন্তু শুধুমাত্র আবর্জনাটা ভ্যানে তুলে নিয়ে এসে আরেকটা জায়গায় ডাম্প করে দেওয়া নয়। আমাদের কাজটা কিন্তু লোককে বোঝানো। আমি যে কাজ করছি তার শিক্ষাগত যোগ্যতা হয়তো কম, সে হয়তো অর্থনৈতিকভাবে অন্য লোকগুলোর থেকে পিছিয়ে, কিন্তু জ্ঞানের দিক থেকে, আবর্জনা পরিষ্কারের দিক থেকে সে শহুরে লোকটার থেকে অনেক এগিয়ে। এই ভাবনার বদল যখন না আসবে শহর কোনোদিন পরিষ্কার সেই জায়গায় যাবে না। আমার যে নির্মল বন্ধুটার পরিষ্কার সংক্রান্ত জ্ঞান আছে, এই উপলব্ধিটা নাগরিকদের মধ্যে আনতে হবে। আমরা উপর থেকে ভাবছি আমি পড়াশোনা জানি, আমি যেমন করে বলবো সেরকম করেই পরিষ্কার করতে হবে। কেন রে বাবা, এই লোকগুলোই তো 365 দিন কাজ করছে। আর একটা আমাদের সবার জন্য কথা, সেটা হচ্ছে সবাই বলে শহরে মাঝে মাঝেই যেখানে যাবেন শুনে এই আবর্জনা ঠিক পরিষ্কার হচ্ছে না।
আমি বলি রবিবারের পরে সোমবার শহরটা সকালবেলায় ঘুরবেন, তখন বুঝতে পারবেন যে আমাদের কর্মীরা রবিবারে কাজ করেনি বলে সোমবারে শহরটা কেমন দেখতে লাগে, আর সোমবার পরিষ্কার হয়ে গেলে মঙ্গলবার দিন বা সোমবার 11টার পর থেকে শহরটা কিরকম করে লাগে। এটা আসলে বোঝা যায় আমাদের কর্মীরা কাজ করে না করে না। অবশ্যই ত্রুটি আছে, আমাদের নিজেদের ত্রুটি অনেক আছে, অনেক আছে। আমরা কিন্তু ভালোর দিকে তাকাতে শিখতে হবে। কোন কর্মীটা কাজের করে না সেটার উপর হাইলাইট না করে কোন কর্মীটা কাজ করে তার উপর নজর দিতে হবে, ভালোর দিকে এগিয়ে যাওয়ার। আর এই ভালোর দিকে এগিয়ে যাওয়া লোকগুলোর কে সম্মান দেওয়ার জন্যই আমাদের এনসিআইসি স্যার যেটা করছেন সেটা যথেষ্ট প্রশংসনীয়। এই ভাবনা আমাদের না, এই ভাবনা একান্তভাবে প্রদীপ রহমান। তো উনি এই যে আমাদের স্যারেরা বলছিলেন, যেটা ইন্তেকাব দাহ বা তপন দাহ বা রত্নাদি হোক, সবারই যে দাবিগুলো কর্মীদের কাছে, সেগুলো দুটো তিনটে জায়গা আমি বলে দিই। প্রথম কথা, সত্যিই তো আমরা করছি সবার জন্য চিন্তা। সেফটি কিট মানে অনেক জায়গায় দেখা গেছে যে ওই নাইট সয়েল পরিষ্কার করতে গিয়ে বা ড্রেনের কোনো কাজ করতে গিয়ে লোক মারা যাচ্ছে। সেই জন্য আমরা 362 জনের সেফটি কিটের ব্যবস্থা করেছি যে কোনো জায়গায়, যাতে আমার নির্মল বন্ধুদের প্রাণহানি না হয়। আমরা সচেষ্ট হয়েছি। বিভিন্ন কর্মীদের মধ্যে প্রায় অর্ধেকের বেশি কর্মীর ইপিএফ এর মধ্যে যুক্ত করতে পেরেছি। আমরা পারিনি কিছু জনের জন্য, নির্মল বন্ধুদের ইপিএফ ইএসআই এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারিনি, কিন্তু বেশ কিছু সাফাই কর্মী বর্ধমান পৌরসভা ইপিএফ এর ব্যবস্থা করেছে, ইএসআই এর ব্যবস্থা করেছে, তার স্বাস্থ্য সুরক্ষা, তার ভবিষ্যৎ সুরক্ষার ব্যবস্থা করেছে, যেটা পশ্চিমবঙ্গের খুব কম পৌরসভা করতে পেরেছে। ইপিএফ ইএসআই এর ব্যবস্থা কর্মীদের আমাদের দাদাদের কাছে, স্যারদের কাছে দাবি থাকবে, বিওসিতে এই আবেদন হোক, মাইনে যখন বাড়বে বাড়ুক। মাইনে বাড়ার আবেদন তো থাকবে, কিন্তু আমাদের নির্মল বন্ধু, নির্মল সাথীদেরকে ইপিএফ ইএসআই এর আওতায় আনতে হবে, সেটা যেন সে পায়। আন্দোলনের সাথে সাথে আমাদের সচেষ্ট, পশ্চিমবঙ্গ সরকারও সচেষ্ট, যাতে আমাদের নির্মল বন্ধুদের বেতন ক্রম বাড়ানো যায়। আমাদের এনসিআইসি স্যারের উদ্যোগে আমরা 3 থেকে 4 বার রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, যাতে সব থেকে প্রান্তিক শ্রেণীর মানুষটা মাইনেটা পায়। সেই জায়গায় আমরা সচেষ্ট হচ্ছি, সেটা থেকে দিনে তার একটা রোজগার আসে। তো আবর্জনা যদি ঠিকভাবে পরিষ্কার করা যায়, আবর্জনা স্বর্ণ কণা সম হবে। বর্ধমান পৌরসভা সেই দিকে সচেষ্ট থাকবে। আমরা সবাই মিলে টিম কাজ করবে। এখানে যারা বসে রয়েছি হয়তোবা প্ল্যানিং টিম, পরিকল্পনার দিকে রয়েছি, আপনারা এক্সিকিউশন টিম বা রূপায়ণের দিকে আছেন। আপনারা আমরা মনে একসাথে পরিকল্পনা ও রূপায়ণ করে বর্ধমান শহরকে পশ্চিমবঙ্গের শীর্ষ জায়গায় নিয়ে যেতে পারব, এরকম অঙ্গীকার আমাকে যেমন করতে হবে, আপনাদেরকেও করতে হবে। তাহলেই বর্ধমান আবার পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ শহরগুলোর মধ্যে উন্নত হবে।